রেড রোডে যোগার জন্য রাস্তা 7 দিন ধরে বন্ধ থাকবে। বলছি এই যে 7 দিন ধরে রাস্তা বন্ধ করে রাখবেন, কলকাতার মতো রেড রোডের মতো রাস্তা, তাতে মানুষের যাতায়াতে অসুবিধা হবে না? সেই রোডে যেখানে কিনা 2 ঘন্টা নামাজ পড়লে যাতায়াতে অসুবিধা হবে বলে নামাজ পড়তে দিলেন না, যাতে ব্রিগেডের মাঠে পাঠিয়ে দিলেন। ঠিক কথা, নামাজ রাস্তা পড়ার জায়গা নয়। ঠিক তেমনি রাস্তা তো যাতায়াতের রাস্তা, সেখানেও কি যোগা করাটা ঠিক? এবং তার জন্য ওই কলকাতার এরকম ব্যস্ততম রাস্তা 7 দিনের জন্য বন্ধ রাখা হবে? এটা দ্বিচারিতা কেন বলুন দেখি। এই যে মানুষ, রাস্তা তো যাতায়াতের জন্যই। রাস্তার মধ্যে ফুটপাতে যেখানে হচ্ছে মানুষ যাতায়াতে অসুবিধার জন্য আপনারা ফুটপাতে হকারদেরকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে, রাস্তা যাতায়াতের জন্য, সেই রাস্তা কি করে আপনারা 7 দিন আটকে রাখবেন? এই দ্বিচারিতা কেন? মন্ত্রীমশাই দিলীপ ঘোষ বলেছে যাদের অসুবিধা হবে এই নামাজ পড়বে রাস্তায়, তারা চলে যাক পাকিস্তান বাংলাদেশ। বলছি পাকিস্তান বাংলাদেশ কেন যাবে? তারা এদেশে জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষে অধিকারে থাকবে। এখানে ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ, এখানে কেন চলে যাবে? আপনি গায়ের জোরে কথাবার্তা বলতে পারেন না মন্ত্রীমশাই, বুঝতে পারলেন? হ্যাঁ মেনেছি, অনেকে আবার বলছে কমেন্টে হিন্দুস্তান হিন্দুস্তান। কিসে হিন্দুস্তান? আপনি পড়াশোনা করে এসেছেন এতদিন ধরে, আপনার খাতায় পরীক্ষার খাতায় লিখে দিয়েছেন যে আপনার ভারতবর্ষ হিন্দুস্তান। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হতেই পারে, কিন্তু সংবিধান বলে ধর্মনিরপেক্ষ। যখন তৃণমূলের সময় মমতা ব্যানার্জি মুসলিমদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, তখন কিন্তু আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙুল তুলে কথা বলেছিলাম, শাসকের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলেছিলাম, এবং এই বাড়াবাড়িটাকে নিয়েও আঙুল তুলে কথা বলেছিলাম। তখনও আমাকে অনেকে গালাগালিই করেছিল। কথা তো সেটা নয়, কথা হলো যেই রাস্তাতে 2 ঘন্টা নামাজ পড়লে অসুবিধা হবে, সেই রাস্তা কেন 7 দিনের জন্য বন্ধ থাকবে? এটাই বলুন, বুঝতে পারলেন? এটা বলুন কেন বন্ধ থাকবে। আর যারা রেড়ে করে উঠেছিল রাস্তায় নামাজ পড়লে যাতায়াতে অসুবিধা হবে, সেই ব্যক্তিরা তারা কি করে এই 7 দিনের জন্য সাপোর্ট করছে সেটা তো বুঝতে পারছি না। মানে তাদের উদ্দেশ্যটা কি? আর অ্যাকচুয়ালি বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল ধর্ম করে এসেছিল, সে কথাটাও জানি। ধর্ম করেছিল হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু ধর্মের কি সত্যি পাশে আছে? এই যে হকাররা, যে 90% মানুষ কিন্তু হিন্দু, তারা কান্নাকাটি করছে। যারা বড় লোক তাদের পাশে নেই, যারা গরিব, যারা প্রতিবন্ধী বয়স্ক লোককে নিয়ে রাস্তার মধ্যে কান্নাকাটি করছে, খেতে পাচ্ছে না, তাদের পাশে কি দাঁড়িয়েছে হিন্দু বলে? গরু ব্যবসায়ীরা তো বিপদে পড়ে গেছিল, তারাও কিন্তু কান্নাকাটি করছিল এই 6-7 খানা গরুকে কি করে খাওয়াবে। তাদের পাশেও কি হিন্দু ছিল? মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে যেহেতু 15 বছর ধরে মমতা ব্যানার্জি যে শাসন চালিয়েছে, সেই শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই উন্নতি যাতে হয়, শিক্ষাতে যাতে দুর্নীতি না হয়, চাকরি বাকরিতে যাতে দুর্নীতি না হয়, কর্মসংস্থান যাতে ভালো হয়, মানুষ সেই সব ভেবে কিন্তু বিজেপিকে নিয়ে এসেছে, বিশ্বাস করে ভরসা করে। এবার যদি এরপরে যখন মানুষ ভোট দেবে না, তখন কিন্তু ওই বিশ্বাসের উপর ভোট দেবে না, কাজের ভিত্তিতে ভোট দেবে। সরকার হবে, সরকার যাবে, মানুষ সরকার গঠন করে, মানুষই সরকার ভেঙে দেয়। অতএব আপনারা এইসব করবেন না, এরকম দ্বিচারিতা করবেন না। আর যারা ভাবছেন মুসলিমদেরকে সাপোর্ট করছে, আমি একবারের জন্য বলিনি যে নামাজটা রাস্তায় পড়াবো। আমার কথাটা হলো, রাস্তা যদি যাতায়াতের জন্য হয়, সেটা কেন 7 দিন ধরে বন্ধ করে রাখা হবে? কথাটা আমার এখানে, বুঝতে পারলেন? পরিষ্কার করে বুঝিয়ে বললাম, রাস্তা যাতায়াতের জন্যই, 7 দিনের জন্য যোগার জন্য বন্ধ করা রাস্তা নয়। যোগা করতে হলে মাঠে গিয়ে করুন, তাতে কিসের অসুবিধা? মাঠেই তো লোকের যোগা মানে ব্যায়াম করে, তাই তো আমি এতদিন জেনে এসেছি।